জি, দর্শক ও শ্রোতা মণ্ডলী, যশোরের চৌগাছা উপজেলার ঠিক বলুর দেওয়ানের মাজার শরীফ বা রওজা শরীফকে ঘিরে প্রতি বছর যে মেলাটি দেখা যায়, শতবর্ষী মেলা, তার নাম হলো বলুর মেলা। এটা যশোরের চৌগাছা উপজেলার কপোতাক্ষের ঠিক পশ্চিম দিকে চৌগাছা থেকে 3 কিলোমিটার দূরে এই মেলার অবস্থান। এই বেশ আনন্দমুখর পরিবেশে এই মেলাটি প্রতি বছরের নেই 2024 সালে উদযাপন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বলুহর দেওয়ানের রওজা শরীফ। এই রওজা শরীফকে ঘিরেই প্রতি বছরের ভাদ্র মাসের তৃতীয় মঙ্গলবারে এই বলুহর মেলাটি বসে। এই মেলাকে ঘিরে শত শত দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসায়। তার মধ্যে আপনারা দেখতে পারবেন ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি, ল্যাংসা মিষ্টি, তারপরে অন্যান্য মিষ্টির সমাহার। এগুলো যারা দূর দূরান্ত থেকে আসেন তারা কিন্তু এই ঐতিহ্যবাহী মিষ্টিগুলো এখান থেকে তারা কিনে খাওয়ার চেষ্টা করেন এবং বাড়িতে নিয়ে যান। এই ধরনের মিষ্টির পাশাপাশি যারা বাচ্চারা আসেন তারা কিন্তু এখানে ঝালমুড়ি, নানানাতির ঝালমুড়ি, চানাচুর, আমের আচার এবং প্রায় 100 রকমের আচার এখানে পাওয়া যায়। এই মেলাকে ঘিরে প্রায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দোকানিরা আসে এবং পসরা সাজিয়ে বাচ্চাদের এবং অন্যান্য যারা মেলায় আগত দর্শনার্থী আছেন তাদের উদ্দেশ্যে এই ধরনের আচার এবং এই ধরনের বিভিন্ন রকমের খাবার এখানে পরিবেশন করা হয়, যেগুলো মেলার একটা অন্যতম আকর্ষণ বলা যেতে পারে। তারপরে এটা হলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমের আচার। তারপরে আপনার অন্যান্য যে ধরনের আচারগুলো আছে, রসুনের আচার থেকে শুরু করে চালতার আচার থেকে শুরু করে, এগুলো মূলত বাচ্চাদের আকৃষ্ট করার মতো বেশ কিছু আচারের একটা পসরা সাজানো হয়েছে এখানে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো বড়ই বা কুলের আচার এবং এটা কিন্তু কত বছর ধরে চালতার আচার। যদিও মেলার মধ্যে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা আমি অবশ্য গ্যারান্টি দিতে পারবো। প্রতি বছরই আপনি এরকম এখানে প্রত্যেক বছরই জায়গা আসেন, এই বছর তো 3 বছর আসছে। 3 বছর এখানে আসেন। তাহলে আপনি এখানে কি কি জিনিস মোটামুটি পান? পানি, পানের মশলা, তাছাড়া আর কিছু মানে পশলা দিয়ে পান দেন? এক পিস পানের দাম কত পড়ে? এটা 50, 110, 20, 50, 10, 20। সর্বনিম্ন কত টাকা দামের পান আছে? 10 টাকা। 10 টাকা। আমাদের একটা পান খাওয়ানো যাবে? 10 টাকার আমাদের একটা পান খাওয়ানো যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 10 টাকার পানের মধ্যে উনি কি কি মশলা ইউজ করছে আমরা একটু দেখি। হ্যাঁ, এটা কি দিলেন? জাফরান টাইপের না, মিষ্টি। জাফরানটা ভালো না, ওটা খেয়ে দিন। জাফরানের মধ্যে দেখতে, তাই তো? মোরব্বা। হুম। তারপরে দিলাম মিষ্টি সেমাই, সবদানা। শকদানা না? হ্যাঁ। শকদানা দিলেন। মাগুরা, মাগুরা থেকে ভাই এসছে। ভাইয়ের নামটা কি ভাই? আমার নাম সৈয়দ কবির আলী। সৈয়দ কবির আলী। এইবার দিলাম হুম। ব্যানানা। এবার হলো ব্যানানা। হ্যাঁ, এটার নাম হলো ব্যানানা। আচ্ছা, যাক, পানটা আসলে খুব ভালো লাগবে আশা করছি। এই যে পান। হ্যাঁ, কাস্টমার ফেলে রেখে এই অবস্থা। হ্যাঁ, যাই হোক, আমরা দেখতে পারলাম পানের একটা পসরা, যেটা আমাদের এখানে শাহী পান। ওই ধরনের মেলার এটা অন্যতম আকর্ষণ। এবং মেলায় আগত আমাদের রুহুল আমিন টাইলস প্লাজার কিছু স্টাফকে আপনারা দেখতে পারলেন, তারা বেশ মজা করছে। এবং 2024 সালে যে মেলাটি হচ্ছে ভাদ্র মাসের তৃতীয় মঙ্গলবারে, সেই মেলার উপস্থিত এবং উদ্বোধনী দিনে আজকে কিন্তু 9 তারিখ, সেপ্টেম্বর মাসের 9 তারিখে এটা আমরা দেখলাম। এখানে কিন্তু আসলে আপনারা পাবেন বেশ কিছু ফার্নিচার, উন্নত মানের ফার্নিচারগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এই বলুহার মেলার আরেকটা ব্যাপার বৈশিষ্ট্য হলো যে এইখানে অনেক উন্নত কোয়ালিটির কিছু আমরা দেখতে পেরেছি ফার্নিচার, যেটা শতবর্ষী ফার্নিচার বলা হয়। কারণ শত শত বছর ধরে, প্রায় 200 বছর ধরে এই মেলাটি এখানে উদযাপন হয়ে আসছে। বাংলাদেশের মধ্যে এত বড় মেলা খুব কম দেখা যায়। চৌগাছার বলুহর মেলা বলা হয়। বলুহর দেওয়ানের রওজা শরীফকে ঘিরে এই মেলাটি কপোতাক্ষের ঠিক পশ্চিম পাশে, এবং চৌগাছা যে উপজেলা শহর বা উপজেলা, চৌগাছা পৌরসভা এবং চৌগাছা উপজেলার ঠিক 3 কিলোমিটার দূরে এই ধরনের মেলার মধ্যে গৃহস্থলীর কিছু দেখেন জিনিসপত্রগুলোর পসরা সাজানো হয়েছে এবং প্রচুর পরিমাণে কালেকশন। এটা আমরা উদ্বোধনী উপলক্ষে বা উদ্বোধনী 2024 সালের যে ভাদ্র মাসের তৃতীয় মঙ্গলবারে যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধন উপলক্ষে আমরা আসলে এই ভিডিওটি ধারণ করেছি রাতের বেলা।
রাত 12টার সময় ডেট ধারণ করেছি। এবং এখানে যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য কিন্তু জাস্ট সাধারণ খাবার, যেটা বাঙালি খাবার আমরা বলি, বাংলাদেশি সাধারণ ধরনের খাবার। এখানে মুরগি আছে, মানে চিকেন কালেকশন থেকে শুরু করে এখানে মাছের কালেকশন থেকে শুরু করে মোটামুটি প্লেন রাইস এগুলো কিন্তু পাওয়া যায়। খাবারের জন্য বা দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের খাবারের কোনো প্রবলেম এখানে নেই, সবাই কিন্তু এখানে ভালোভাবে খেতে পারবেন। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোশাকের কালেকশনগুলো কিন্তু বেশ ভালো। যারা বাচ্চাদের এখানে পোশাক, মেয়েদের পোশাক, এগুলোর কালেকশনও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। কম দামের মধ্যে সুতি কাপড়ের বা বিভিন্ন রকমের কালেকশনগুলো ভালো মনে হয়েছে। আর স্পেশালি প্রায় 50 থেকে 100 প্রকারের আচারের কালেকশন আমরা দেখছি। এবং আমরা চেষ্টা করছি কিছু আচারের কালেকশন এখান থেকে কালেক্ট করার। তার কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে মূলত দেখতে পাচ্ছেন যে আমের আচার থেকে শুরু করে একেবারে মানে রসুনের আচার পর্যন্ত বেশ কিছু আচার এখানে বাচ্চাদের জন্য আপনারা কালেকশন করতে পারেন। তবে এটা স্বাস্থ্যকর কতটুকু সেটা আমি আসলে আপনাদেরকে এটা আমি সার্টিফাইড করতে পারবো না। তবে শতবর্ষী এই মেলাতে প্রতি বছর ইমরুল ভাইয়ের চানাচুর প্লাস ঝালমুড়ি প্লাস আচারটা আমার কাছে আমি নিজে খেয়েছি এবং আমার কাছে ভালো মনে হয়েছে এবং বাচ্চাদের জন্য আমি কালেক্ট করেছি। যতগুলো আচারের দোকান দেখেছি তার তুলনায় আমি আমার এইটা ইমরুল ভাইয়ের এই কালেকশনটা আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে। সবগুলো দোকান থেকেই বাচ্চারা এগুলো কেনেন মেলা উপলক্ষে। যদিও এই আচারের কালেকশনটা আমার কাছে এই মেলার একটা অন্যতম কালেকশন বলে মনে হয়েছে। কারণ যদি বাচ্চারা আসেন বা যারা আসে, বিশেষ করে সব রকমের সব বয়সী লোকজন কিন্তু এই আচার ভক্ত, তারা কিন্তু এখান থেকে আচারটা কালেক্ট করে নিয়ে যায়। তবে আমার মনে হয় স্বাস্থ্যবিধি মেনেই এই আচারের মূলত আচারগুলো এখানে সংগ্রহ বা করা হয় বা সরবরাহ করা হয়। আপনারা অবশ্যই এখানে আসলে আচারের কালেকশনটা আপনারা এই মেলাতে কালেক্ট করতে পারবেন, যে জন্য আসলে আমি মেলাতে এই কালেকশনটা দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি দেখতে পাচ্ছেন চেয়ার বা এখানে ফার্নিচারের স্পেশাল কিছু কালেকশন। আপনারা যদি বাসা থেকে একটা গাছ কেটে এই ফার্নিচার তৈরি করতে চান তাহলে কিন্তু অনেক বেশি খরচ হবে। এখানে কিন্তু বাজেট একেবারে ইফেক্টিভ, যেটা বলে খরচ কমের মধ্যে আপনারা কিন্তু স্থায়ী খাটগুলো পেয়ে যাবেন। দেখেন এই ধরনের পালঙ্গগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। ওয়ার্ড্রপ থেকে শুরু করে সোফা থেকে শুরু করে চেয়ার থেকে শুরু করে অনেক ভালো ভালো কালেকশন এবং ডিজাইনগুলো কিন্তু বেশ নান্দনিক বলে আমার কাছে মনে হয়েছে। দূর দূরান্ত থেকে ইনি এসছেন, সিরাজগঞ্জ থেকে এসছেন। এবং বাচ্চাদের জন্য নৌকা থেকে শুরু করে এই ধরনের রাইডগুলো এখানে আছে। তারপরে এখানে কিন্তু অন্যান্য কালেকশন, মানে বাচ্চাদের অন্যান্য বিনোদনের ব্যবস্থা এখানে কিন্তু প্রচুর পর্যাপ্ত পরিমাণে আছে। যেহেতু মেলার প্রথম দিন, সেহেতু এখানে আমরা কিছু পণ্যের দাম একটু জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম। আর প্রথম দিনে মেলাটা শুরু হওয়ার সময় বেশিটা জমে না। তবে আশা করি আপনারা চৌগাছা থেকে ঠিক 3 কিলোমিটার, এই 3 কিলোমিটার পরে আসলে আপনারা এই মেলার মুখ পেয়ে যাবেন। এখানে আসলেই আপনারা কিন্তু এই বলুহাট দেওয়ানের উন্নত মানের যে মেলা, এই মেলাতে আপনারা আসলে আপনাদের ভালো লাগবে। সবাইকে শুভকামনা জানাচ্ছি। যদিও ভিডিওটি রাত্রিতে ধারণ করা, আশা করাই আপনারা চৌগাছার কপোতাক্ষের তীরে বলুর দেওয়ানের রওজা শরীফের যে মাজার, এই মাজারের মাজারেরকে কেন্দ্র করে তৃতীয় মঙ্গলবার, ভাদ্র মাসের তৃতীয় মঙ্গলবারে এই মেলাটি হয়। এই মেলাটি বাচ্চাদের জন্য একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। আপনাদের যারা বাচ্চারা আছেন, আপনাদের যাদের বাচ্চা আছে বা যারা আছেন, সবাই কিন্তু এই মেলাটি উপভোগ করার জন্য অবশ্যই চৌগাছার বলুহর মেলাতে আপনারা, বলুহর দেওয়ানের মেলাতে আপনারা আসতে পারেন। এবং আসতে গেলে রুহুল আমিন টাইলস প্লাজার কিছু টাইলসের কালেকশন আপনারা দেখে নিতে পারবেন। চৌগাছাতে আসতে গেলেই চৌগাছার ডিভাইন সেন্টারের ঠিক আগেই পার হাউসের অপোজিটে রুহুল আমিন টাইলস প্লাজা থেকে এই ধরনের টাইলসগুলো সরবরাহ করা হয়। আপনারা অবশ্যই রুহুল আমিন টাইলস প্লাজাতে টাইলসগুলোর কালেকশন নিতে পারবেন। কারণ টাইলসের কালেকশন যারা সারা বাংলাদেশ থেকে নিতে যাবেন তারা অবশ্যই চৌগাছাতে আসতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আর রুহুল আমিন টাইলস প্লাজা টাইলস কালেকশন করে এ ধরনের বিল্ডিংগুলো আপনারা তৈরি করবেন এবং প্রত্যেকের বাসা বাড়ি যেন এরকম সুন্দর হয়, আকর্ষণীয় হয়। রুহুল আমিন টাইলস প্লাজা টাইলস দিয়ে এই ধরনের
বাসা বাড়িগুলো আপনারা আবার করার চেষ্টা করবেন। আর ভালো থাকবেন। চৌগাছার থেকে রুহুল আমিন টাইলস প্লাজার পক্ষ থেকে ভিডিওটি আপলোড করার চেষ্টা করলাম। যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা করবেন, এবং ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং রুহুল আমিন টাইলস প্লাজার সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো উন্নত মানের একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপন করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই এবং আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।